আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমাদের গ্রামের নাম ছিল সোনাঝুরি। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু আমার বুকের ভেতরে এই গ্রামটাই ছিল আমার পুরো পৃথিবী। আর সেই পৃথিবীর মাঝখানে ছিল একটা বড় পুকুর। আমরা তাকে ডাকতাম মণ্ডলের পুকুর। কিন্তু ওই পুকুরটা কারোর একার ছিল না, ওটা ছিল পুরো গ্রামের। আজ শহরের এই ব্যস্ত জীবনে দাঁড়িয়ে যখন পুকুরের কথা ভাবি, তখন বুঝি ওটা শুধু জল ভরা একটা গর্ত ছিল না, ওটা ছিল আমাদের আনন্দ, ঝগড়া, আশার হিসেব, কষ্টের ভাগ আর একসাথে বেঁচে থাকার সবচেয়ে বড় প্রমাণ। আমাদের গ্রামে তখন 90 দশকের শেষ দিক। না ছিল বড় কোনো প্রকল্প, না ছিল সরকারি লোকজনের ক্যামেরা। শুধু ছিল কয়েকজন বড় মানুষ আর তাদের একটা সিদ্ধান্ত, এইবার পুরো গ্রাম মিলেই পুকুরে মাছ চাষ করব। আমি তখন এই কথাটার মানে ঠিক বুঝতাম না, কিন্তু বুঝতাম এই কথার পর থেকেই গ্রামে একটা আলাদা উত্তেজনা শুরু হয়ে গেছে। পুকুরটা ছিল গ্রামের একদম মাঝখানে। চারপাশে কাঁঠাল, আম, জাম আর কদম গাছ, পার ঘেঁষে বাঁশঝাড়। পুকুরের জল এতটাই পরিষ্কার ছিল যে মাঝখানে দাঁড়িয়েও তলা দেখা যেত। শীতের শেষে একদিন বিকেলে দেখি পুকুর পাড়ে অনেক মানুষ জড়ো। আমার বাবা, কাদের কাকা, শশী জেঠু, বদিউল চাচা, সবাই। আমি দৌড়ে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। বাবা বললেন, এই পুকুরেই হবে মাছ চাষ। আমি তখন উত্তেজনায় জিজ্ঞেস করলাম, অনেক মাছ হবে? বাবা হেসে বললেন, হবে তো, কিন্তু মাছ তো এমনি এমনি হয় না রে। মাছ ছাড়ার আগেই শুরু হলো সবচেয়ে কষ্টের কাজ, পুকুর পরিষ্কার। ভোরবেলা থেকেই মানুষ নামতে শুরু করলো পুকুরে। কেউ কচুরিপানা তুলছে, কেউ কাদা তুলে পাড়ে ফেলছে, কেউ ঝোপঝাড় কেটে পরিষ্কার করছে। আমি আর আমার বন্ধু চপল, আকাশ পুকুর পাড়ে দাঁড়িয়ে চিৎকার করছি, আমাদের কাজ শুধু ওইখানে আর একটু কাদা আছে, ওই দিকটা পরিষ্কার করো। আমরা কাজে কোনো সাহায্য করছিলাম না, কিন্তু নিজেদের খুব দরকারি মনে হচ্ছিল। পুকুরের পাড়ে দাঁড়িয়ে বাবাদের শরীর কাদায় মাখামাখি দেখে মনে হতো এই পুকুরটা যেন সত্যিই সবার। কয়েকদিন পর এক সকালে দেখি গ্রামের বাজার দিক থেকে কয়েকটা সাইকেল আর ভ্যান আসছে। ভ্যানে বড় বড় ড্রাম, ড্রামের ভেতর ঝাঁকে ঝাঁকে ছোট মাছ। গ্রামের সবাই ভিড় করে গেল। আমি বাবার হাত চেপে ধরে দাঁড়িয়ে শুনলাম নামগুলো, রুই, কাতলা, সিলভার কার্প, গ্রাস কার্প, আরও কত কি। এই মাছগুলোকেই তখন আমাদের গ্রামে সবচেয়ে ভালো চাষের মাছ বলা হতো। রুই আর কাতলা সবচেয়ে দামি, সিলভার কার্প বাড়ে তাড়াতাড়ি, গ্রাস কার্প পুকুর পরিষ্কার রাখে। বড়রা বলছিলেন সব মাছ ছাড়লে পুকুরের ভারসাম্য ঠিক থাকে। আমি তখন ভাবছিলাম, মাছেরও কি ভারসাম্য লাগে? ড্রামের ঢাকনা খুলতেই জলের ছিটা, ছোট ছোট মাছ লাফাচ্ছে। আমরা সবাই পুকুর পাড়ে দাঁড়িয়ে এক এক করে ড্রাম কাত করা হলো। ছোট মাছগুলো জলে পড়তেই যেন পুকুরটা নড়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম একটা রুইয়ের পোনা জলে পড়েই ছুটে গেল। মনে হলো এই পুকুরটা বুঝি আজ নতুন করে প্রাণ পেল। বদিউল চাচা বললেন, আল্লাহ ভরসা, ভালো ফলন হোক। শশী জেঠু বললেন, ঈশ্বর ভরসা। পুকুরের জল যেন দুই ধর্মের আশীর্বাদ একসাথে নিয়ে নিল। মাছ ছাড়ার পর থেকেই গ্রামের নতুন দায়িত্ব। কেউ জাল ফেলতে পারবে না, কেউ লুকিয়ে মাছ ধরলে ধরা পড়লে জরিমানা। আমি আর চপল প্রায় প্রতিদিন পুকুর পাড়ে যেতাম। আমরা নিজেদের পুকুরের পাহারাদার ভাবতাম। কখনো কেউ এসে খুব কাছে দাঁড়ালে আমরা চিৎকার করতাম, এই এখানে মাছ আছে। লোকজন হেসে চলে যেত। নিয়ম করে পুকুরে খাবার দেওয়া হতো, ভুসি, খৈল, চালের কুড়া। বালতিতে করে গুলে জল ছিটানো হতো। খাবার পড়লেই দেখা যেত জল নড়ে উঠছে। মাঝে মাঝে বড় মাছের পিঠ দেখা যেত।
আমি তখন উত্তেজনায় লাফাতাম। বাবা, বড়টা দেখেছো? বাবা হেসে বলতেন, হ্যাঁ দেখেছি তো। আমাদের গ্রামে সবচেয়ে জনপ্রিয় ছিল রুই আর কাতলা, বিশেষ করে কাতলার মাথা। বিয়েবাড়ি, দাওয়াত, সব জায়গায় কাতলার মাথা মানেই সম্মান। সিলভার হতো বাড়ির রান্নায় বেশি, ঝোল, পাতলা ঝোল। সিলভার কার্প অনেকেই পছন্দ করত না, কিন্তু দাম কম হওয়ায় সবাই কিনত। গ্রাস কার্পও খুবই জনপ্রিয় ছিল। মাছ ছাড়ার পর থেকে শুরু হলো অপেক্ষা। আমাদের কাছে সময়টা খুব লম্বা লাগতো। প্রতিদিন পুকুরের দিকে তাকিয়ে মনে হতো এই বুঝি মাছ তোলার দিন এসে গেল। কিন্তু বড়রা বলতেন, 1 বছরে মাছ হয় না রে। আমি তখন ভাবতাম, 1 বছর মানে কত বড় সময়। বর্ষা এলো, পুকুর ভরে উঠল, জল একেবারে টলটল। পুকুর পাড়ে দাঁড়ালে মাঝে মাঝে দেখা যেত জলের নিচে ছায়ার মতো বড় কিছু নড়ছে। আমরা চিৎকার করতাম, এইবার তো অনেক বড় হয়ে গেছে। শশী জেঠু বলতেন, আরেকটু সময় দে। এই আরেকটু সময় যেন সবচেয়ে কঠিন। একদিন সকালে ঘুম ভাঙতেই শুনি পুকুর পাড়ের দিকে ঢাক বাজছে। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। গ্রামের সবাই জড়ো হচ্ছে। আজ মাছ তোলার দিন, আজ সেই দিন যার জন্য এত মাস অপেক্ষা। বড় জাল আনা হলো। 9-10 জন মানুষ পুকুরে নামলেন। জাল দুদিকে ধরে ধীরে ধীরে ঘিরতে লাগলেন। আমরা পাড়ে দাঁড়িয়ে শ্বাস বন্ধ করে তাকিয়ে। জাল টানতেই জল কাঁপতে শুরু করল। হঠাৎ ছাপাস একটা বড় কাতলা লাফিয়ে উঠল। আমরা সবাই একসাথে চিৎকার করে উঠলাম। জাল টেনে তোলার সময় পুকুর পাড়ে যেন মেলা বসে গেল। রুই, কাতলা, সিলভার কার্প একটার পর একটা উঠছে। কেউ ঝুড়িতে রাখছে, কেউ বালতিতে। মাছের লাফ, জলের ছিটা, মানুষের হাসি সব মিলিয়ে এক অদ্ভুত উৎসব। আমি একটা রুই ছুঁয়ে দেখলাম, হাত থেকে পিছলে গেল। ভয়ে চিৎকার করে উঠলাম। সবাই হেসে ফেলল। মাছ তোলা শেষ হলে শুরু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ভাগ। গ্রামের কত পরিবার আছে তার হিসেব, কার ঘরে কয়জন মানুষ তার হিসেব, সব মিলিয়ে তালিকা। এক একজনকে এক একটা ঝুড়ি দেওয়া হচ্ছে। আমার মা একটা ঝুড়ি নিয়ে ফিরলেন। ভেতরে ছিল 2 বড় কাতলা, 2 মাঝারি রুই। মা বললেন, আজ ভালো ঝোল হবে। আমার চোখে তখন মাছের চেয়েও বড় ছিল মায়ের হাসি। সব মাছ কিন্তু গ্রামে থাকতো না। বেশিরভাগ মাছ আলাদা করে রাখা হতো। সেগুলো নিয়ে যাওয়া হতো হাটে। আমি বাবার সাথে হাটে গিয়েছিলাম। ঝুড়িতে বড় কাতলা আর রুই। হাটে লোকজন ভিড় করল। এই মাছ কোথাকার? বাবা গর্ব করে বললেন, আমাদের গ্রামের পুকুরের। দাম ঠিক হলো, মাছ বিক্রি হলো। সেই টাকাটা আবার জমা হলো গ্রামের তহবিলে, পরের বছর আবার মাছ ছাড়ার জন্য। সেদিন সন্ধ্যায় পুরো গ্রামে অন্যরকম গন্ধ। এক বাড়িতে রুই ভাজা, এক বাড়িতে কাতলার ঝোল, এক বাড়িতে সিলভারের তরকারি। আমাদের ঘরে মা কাতলার মাথা দিয়ে ঝোল করলেন। আমি পাতে ভাত আর একটা বড় কাতলার মাথা নিয়ে বসে ভাবছিলাম, এই মাছটা আমি নিজের চোখে বড় হতে দেখেছি। আজ বুঝি ওই পুকুরে শুধু মাছ বড় হয়নি, বড় হয়েছে আমাদের সম্পর্ক। একসাথে কাজ করা, একসাথে অপেক্ষা করা, একসাথে আনন্দ করা। কারো একার ছিল না লাভ, কারো একার ছিল না কষ্ট। সবাই মিলে ছিল, এইটাই ছিল আসল সম্পদ। আজ এত বছর পর শহরের ফ্ল্যাটে দাঁড়িয়ে যখন বাজার থেকে কেনা মাছ দেখি, মনে পড়ে যায় ওই কাদামাখা পুকুর পাড়, ঢাকের শব্দ, মাছের লাফ, মায়ের ঝুড়ি, বাবার গর্ব। আজ আর আমাদের সেই পুকুর নেই। হয়তো ভরাট হয়ে গেছে, হয়তো কারোর দখলে, কিন্তু আমার ভেতরে এখনো আছে একটা গ্রাম, একটা পুকুর আর পুরো গ্রামের একসাথে হাসার শব্দ। আমার শৈশবের সবচেয়ে বড় উৎসব ছিল মাছ তোলার দিন।